ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلوم آمين. أنه قال: بسم الله الرحمن الرحيم. باب غزوة العشيرة بن عسيرة. وقال ابن إسحاق: أول ما غزا النبي صلى الله عليه وسلم الأبواء ثم أبواء ثم العشيرة. وبه قال: حدثني عبد الله بن محمد قال حدثنا وهب قال حدثنا شعبة عن أبي إسحاق: كنت إلى جنب زيد بن أرقم فقيل له: كم غزا النبي صلى الله عليه وسلم من غزوة؟ قال: 19. قيل: كم غزوت أنت معه؟ قال: 17. قلت: فأيهم كان الأول؟ قال: العشيرة أو العسيرة؟ فذكرت لقتادة فقال: العشيرة. صدق الله العظيم. আজকে সংক্ষিপ্তভাবে বুখারী শরীফের যে নামটি সে বিষয়ে কথা বলতে চাই। সহিহ বুখারী শরীফের নামটা যদিও সমাজে কেউ বুখারী বলে, কেউ বুখারী শরীফ বলে, কেউ সহিহুল বুখারী বলে, পুরো নামটাকে তোমরা একটু বলো, সবাই জোরে বলো। আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এখানে আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, যেমন এই যে বুখারী শরীফের এই যে নামটি এখানে উপরে লেখা আছে, অনেকে ভেতরে দেখে উপরে কিন্তু লেখা আছে, সেই নামের মধ্যে আবার আমাদের কিছু জানার আছে। আল জামিউল মুসনাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার নাম তো শুধু সহিহুল বুখারী রাখতে পারতেন। আল জামি' তিনি কেন বললেন? সমুদ্র কো কুজ মে ভর দিয়া, বাংলায় বলা হয় সমুদ্রকে ঝিনুকের মধ্যে ভরে দিয়েছে। এখানে আল জামি' বলে তিনি বুঝিয়েছেন আমার এই কিতাবের মধ্যে 8টি বিষয়ের হাদিস রয়েছে। কয়টি? 8টি। জামি' বলা হয় যেখানে 8টি বিষয়ের হাদিস থাকে। 8টি বিষয় কি কি? সিয়ার ও আদাত, তাফসীর ও আকায়েদ, ফিতান ও আশরাত, আহকাম ও মানাকিব। সিয়ার ও আদাত, তাফসীর ও আকায়েদ, ফিতান ও আশরাত, আহকাম ও মানাকিব, 8টি বিষয় থাকে। এরপরে আল মুসনাদ তিনি উল্লেখ করেছেন। এখানেও তিনি অত্যন্ত পারঙ্গমতার পরিচয় দিয়েছেন, জ্ঞানের পরিচয় দিয়েছেন। সেই বুখারী সাধারণত হাদিসের মতো নয়, তিনি অত্যন্ত গ্রহণযোগ্য, অথেন্টিক, মজবুত, সুসংহত সনদের একেবারে সবার উপরে সে হাদিসগুলোতে নিয়ে আসছেন। মুসনাদের জন্য 2টি শর্ত। কয়টি শর্ত? 1 নম্বরে হাদিসটি ইত্তিসাল ও সনদ হবে। কি হবে? মুত্তাসিল সনদ হবে। একেবারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে তার উস্তাদ পর্যায়ক্রমে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক রাবী যেন উপস্থিত থাকবে, কোনো রাবীর ভিতরে ইনকিতা পাওয়া যাবে না, সুকুত পাওয়া যাবে না, সম্পূর্ণ উপস্থিত থাকবে এবং তার থেকে এটা জানা থাকবে। এটাকে বলা ইত্তিসালুস সনদ বা মুত্তাসিল সনদ হতে হবে। 2 নম্বরে হাদিসটা মারফু হতে হবে। মারফু হতে হাদিসে মারফু কাকে বলা হয়? সর্বশেষ যে রাবী তিনি বলবেন, সরাসরি রাসূল থেকে হয়তো শুনেছেন, ইম্মা সামিআ মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফায়াকুলু সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, অথবা বলবে রাআইতু শব্দ দিয়ে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু হাকাযা ওয়া ক্বালা হাকাযা, অথবা বলবে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাররারা, তিনি দেখেছেন, শুনেছেন যে কোনো সাহাবী একটা কাজ করেছে, তিনি সেটাকে স্বীকৃতি দিয়েছেন। যেটা তোমরা শরহুল বদর ফিকর মুকদ্দমা মিশকাতের ভিতরে পড়াশোনা করেছো, হ্যাঁ, সেখানে তোমার হাদিসে মারফু বলা হয়। তারপরে মুখতাসার তো জানোই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সংক্ষিপ্তভাবে তিনি হাদিসের সহিহ হাদিস থেকে তিনি প্রায় 5 লাখ থেকে 1 লক্ষ, তারপরে সেখান থেকে আপনার কত হাদিস বলছেন মনে আছে? হ্যালো, হ্যাঁ, আমি একেবারে দেখাই বলতেছি। এখানে হিসেবে 7262, 7262, যদিও বিভিন্ন জায়গায়
কম বেশি যেটা সেটা হচ্ছে কেউ তাকরাটাকে ছেড়ে দিয়েছে, কেউ তারিখ উল্লেখ করেছে। এখানে যেটা বলা হলো এই তিনি বিশাল হাদিস থেকে চয়ন করে নির্ভরযোগ্য সংক্ষিপ্ত একটি পুস্তিকা তিনি রচনা করেছেন, যেন বিশাল বড় না হয়ে যায়। তো যাই হোক, আজকে যে বুখারী শরীফের নামটি বললাম, আল জামিউল মুখতাসার, আল জামিউল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। জামে জন্য 8টি শর্ত, মুসনাদ জন্য 2টি শর্ত, এরপরে সহিহ একটা শব্দ আসে, তাই না? আল জামিউল মুসনাদুস সহিহ, সহিহের জন্য আবার 5টি শর্ত। কয়টি শর্ত? সহিহের জন্য 5টি শর্ত। অনেকই দুঃখজনক, দেখা যাচ্ছে কোনো সালাফি, কোনো আহলে হাদিসের ভাইরা, তারা দেখা যাচ্ছে একাডেমিকভাবে ওইভাবে পড়াশোনা করে নাই, তারা হয়তো বা স্কুল কলেজে পড়েছেন। আপনাদেরকে আমরা বলবো, আপনারা অনেক সময় আলেমদের সাথে আপনার তর্ক জুড়ে দেন। আপনি এটাকে সহি সংজ্ঞাটা তো সবাই বলতে পারবে না। যারা জ্ঞানী, যারা পড়াশোনা করেছে সাহেব, আমরা তাদেরকে সম্মান করি, কিন্তু লেখাপড়া করেছে স্বাভাবিক অন্য জায়গায় জেনারেল লাইনে এসে একজন আলেমের সঙ্গে মসজিদে বিভিন্ন জায়গায় তর্ক জুড়ে দেয়, এটা একান্তই ঠিক না। একটা সহিহ সংজ্ঞা তো সবাই বলতে পারবেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে তিনি সহিহ শব্দ, সহিহ মানে কি? সহিহের জন্য মুকদ্দম ইবনে সালাহ ভিতরে এসেছে আমাদের উস্তাদ মুহতারাম শেখনা উস্তাদুনা শেখ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, জাতীয় মজলিস সম্মানিত খতিব, মার্কাজ দাওয়াতুল উলুম হাদিসের তিনি প্রধান। তিনি মুকদ্দম ইবনে সালাহ ক্লাস যখন তার কাছে করেছি, তিনি নিজে সেখানে রয়েছে। সহিহ বলা হয় মাত্তাসারা সনদুহু বিনাকিল আদলি ইলা আদলি আত-তাম মিস-সাবতি ইলা মুনতাহাহু ওয়া আল্লা ইয়াকুনা শাযযান ওয়ালা মুআল্লালান। এই হচ্ছে সহিহের একটি বড় সংজ্ঞা। এর মধ্যে অনেক জ্ঞান রয়ে গেছে, যেটা মাত্তাসারা সনদুহু, সনদটা ইত্তিসাল সনদ হবে, বিনাকিল আদলি ইলা আদলি, প্রত্যেকটা রাবি সে আদিল হতে হবে। একেবারে রাবি থেকে নিয়ে সর্বশেষ রাবি থেকে নিয়ে কিতাব যিনি লিখেছে তার পর্যন্ত প্রত্যেকটা রাবি কি হবে? আদিল হবে। তারপরে আত-তাম মুস-সাবতি, জব্ত তাম, এ বিষয়ে আমরা আরেকদিন বিস্তারিত বলবো। তাম জব্ত হতে হবে। ওয়া আল্লাকুনা শাযযান ওয়ালা মুআল্লালান, শায হতে পারবে না, মুআল্লাল হতে পারবে না। এই হচ্ছে সহিহের জন্য 5টি শর্ত। তো জামের জন্য 8টি শর্ত, মুসনাদের জন্য 2টি শর্ত, সহিহের জন্য 5টি শর্ত। এই বিষয়ে আমরা পরবর্তী আরেকদিন বলবো। আজকে এতটুকু থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূলের হাদিস পড়ে আমল করার তৌফিক নসিব করেন, সমাজে যেন আমরা আমল করতে পারি এবং বাড়াবাড়ি সারাসারি ঊর্ধ্বে উঠে সঠিকভাবে যেন আমরা ইসলামটাকে জাতির সামনে পেশ করতে পারি। বুখারী শরীফ পড়ে যেন আমরা অহংকার না হয়ে যাই। সহিহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রত্যেকটা হাদিস রাখার ক্ষেত্রে যে তিনি গোসল করে 2 রাকাত নামাজ পড়ে তারপরে তিনি হাদিস লিখেছেন, তার যে ইখলাস ছিল, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এ ধরনের ইখলাস দান করেন। বুখারী শরীফের প্রথম হাদিসে রয়েছে ইন্নামা আমালু বিন্নিয়াত, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নিয়তকে পরিশোধন করে আমরা যেন ইসলামের জন্য, দ্বীনের জন্য অগ্রসর হতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জাযাকুমুল্লাহু খাইরা।